সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। সো বন্ধুরা, আজকে চলে এলাম আবার সেই রাজুদার ভিডিও। কেননা বন্ধুরা, আগেরবারে যে ভিডিওটা ছেড়েছিলাম চ্যানেলে, সেই ভিডিওর মধ্যে কীভাবে যাচ্ছি কীভাবে না যাচ্ছি কোনো কিছুই ছিল না, শুধু ছিল রাজুদার কাছ থেকে পরোটা নিয়ে আর খাওয়াটা। তাই আজকে যেহেতু রাজুদার কাছে যাচ্ছি, তাই ভেবে নিলাম তোমাদের কাছে সঙ্গে পুরোটাই শেয়ার করে দিই, কারণ কীভাবে যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরোটাই বুঝতে পারবে। সো বন্ধুরা, আজকে যাবো রাজুদার কাছে। তার আগে বলে দিই, আজকে হলো জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো আজকে নবমী, যেহেতু আজকে রবিবার, আজকে নবমী তোমরা সবাই জানো। আর বন্ধুরা, আমার বাড়ি থেকে বেরোলেই এখানে সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরে এখানে একটা শিবের মন্দির আছে আর একটা মা বিশ্বলক্ষ্মীর মন্দির আছে। তার সেখানে আমরা নমস্কার করি, সব জায়গায় যাই। চলো ওখান থেকে তোমাদের মন্দিরটাও দেখিয়ে দেবো, আর দেখিয়ে দিয়ে এখান থেকে সোজা যাবো স্টেশনে। স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে শিয়ালদা থেকে রাজুদার দোকান। সো বন্ধুরা, চলো ভিডিওর মধ্যে পুরোটা দেখো, ভালো লাগলো। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার নিনজা H2R বার করে নিয়েছি। এখন যাবো আমি এখান থেকে মন্দিরের কাছে। চলো মন্দিরের কাছে গিয়েই দেখা হচ্ছে। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ শিব ঠাকুরের মন্দিরটা খুবই জাগ্রত, এই আমাদের বাবা মহাদেব, তা খুবই সত্যিই খুব জাগ্রত। তোমরা পারলে অন্তত একবার ঘুরিয়েছো। চলো দেখাচ্ছি আমাদের মহাদেবকে। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাবা মহাদেবকে এই মন্দিরের সামনেই একটা ফটো মারা আছে, খুব সুন্দর ফটোটা লাগছে। আর এবার তোমাদের দেখাচ্ছি আমাদের আসল যে বাবা মহাদেব, দেখো। সব বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ বাবা ওখানে বসে আছে, বাবা উপরে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, খুবই জাগ্রত আমাদের বাবা। যদি তোমরা পারো অন্তত একবার ঘুরে যেও এখানে, তোমাদেরও খুব ভালো লাগবে। সো বন্ধুরা, এই সেই হলো আমাদের মা বিশ্বলক্ষ্মী, খুবই জাগ্রত একটা মন্দির। এই মন্দিরটা আগে ইটের ছিল, অ্যাসবেস্টাস ছিল ওপরে, নতুন করে এটা ছাদ পড়েছে, খুবই জাগ্রত। যদি তোমরা পারো একবার ঘুরে যেও, তোমাদের মনস্কামনা যা আছে এখানে জানিয়ে যাবে। আশা করি তোমাদের মনস্কামনা সবই পূরণ হবে। সো বন্ধুরা, চলো দেখাচ্ছি এখন আমাদের মা বিশ্বলক্ষ্মীর। সব বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মা কীভাবে সেজে দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর লাগছে মাকে। আর আমাদের এই মা বিশ্বলক্ষ্মী খুবই জাগ্রত একটা ঠাকুর। যদি তোমরা পারো অন্তত একবার এসে ঘুরে যেও। তো চলো বন্ধুরা, এবার দেখা হচ্ছে সোজা স্টেশনে। সো বন্ধুরা, স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই আমার ট্রেন চলে এসেছে, যেহেতু সেই জন্য আমি আর স্টেশনের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। আর বন্ধুরা, আমি যেটা বলি, এটা হলো হুগলি স্টেশনের কাছাকাছি। তোমরা যে এই গাছগুলো দেখতে পাচ্ছ বাদার মাঝখানে, বা এই যে যেখানে চাষ হচ্ছে, এগুলো হচ্ছে সব পানি ফল গাছ। আর তোমরা জানো তো পানি ফল তোমরা খেয়েছো, অবশ্যই তোমরা জানো পানি ফল গাছ। সো বন্ধুরা, চলো গিয়ে এবার দেখা হচ্ছে শিয়ালদা। সো বন্ধুরা, আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর তোমরা দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে ট্রেন ঢুকছে, আর লাইনে পর লাইনে সব ট্রেন দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা, আমি এখন ট্রেনে আছি। চলো ট্রেনে থেকে নেমে তোমাদেরকে সব বলছি কীভাবে রাজুদার দোকানে যাবে, সব ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তোমার ভিডিওটা পুরোটা দেখো। হ্যালো বন্ধুরা, ট্রেনটা এখন শিয়ালদায় চলে এসেছে। তা আমি এবার শিয়ালদা থেকে নামবো, ট্রেন থেকে নেমে স্টেশনে যাবে, প্ল্যাটফর্মে যাবো। কেননা এখন প্ল্যাটফর্মে প্রচুর ভিড়, প্রচুর যাত্রীরা নেমেছে, সব এখন যাচ্ছে সবাই এখন। তা একটু ফাঁকা হলে আমি নামবো ট্রেন থেকে নেমে যাবো রাজুদার দোকানে। পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। পুরো ভিডিওটা দেখো, রাজুদার দোকান কীভাবে যাচ্ছে পুরোটাই ডিটেলসে এই ভিডিওটা পুরো থাকবে, তোমরা দেখো ভিডিওটা। তো বন্ধুরা, যারা শিয়ালদা এসো তারা অবশ্যই জানো এই হলো সেই শিয়ালদার বিখ্যাত পাখা। সো আমি শিয়ালদা স্টেশন থেকে নেমে সোজা বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে শিয়ালদা স্টেশনের বাইরে। তা আমি এবার যাবো এখান থেকে সোজা এখন সেই রাজুদার দোকানে। তা তোমরা শিয়ালদা স্টেশন থেকে বন্ধুরা তোমরা নামলেই দেখতে পাবে ওখান থেকে যে একটা মেট্রো, শিয়ালদা মেট্রো বলে লেখা আছে, ওই মেট্রোর সামনে থেকে যে গলিটা আছে সোজা চলে যাবে, দেখতে হবে ওখান থেকে একটা ব্রিজ পড়বে, যার উপর থেকে ওখান থেকে তোমরা শিয়ালদা স্টেশন থেকে নামলে দেখতে পাবে ওখান থেকে একটা ব্রিজ দেখা যাচ্ছে। তো ওই ব্রিজটা তোমাদের টপকাতে হবে বন্ধুরা। তা ব্রিজটা টপকেই একদম দেখবে বাঁ সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে। সব বন্ধুরা, তোমার ভিডিওটা দেখো, ভিডিওর মধ্যে পুরোটাই আছে, কীভাবে যাবে না যাবে, ভিডিওটা পুরো কন্টিনিউ তাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা তোমরা পুরোটাই দেখলে তোমরা বুঝতেই পারবে যে তোমাদের খুব ইজি হবে যে তোমরা কীভাবে রাজুদার দোকানে যাবে। এই ভিডিওর মধ্যে পুরো একদম সব কিছুই দেওয়া আছে কীভাবে যাবে। সব বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা ওভারব্রিজ, এই ওভারব্রিজের উপর থেকে দেখো একটা বাস যাচ্ছে। এই ওভারব্রিজের নিচে থেকে আমি এখন যাচ্ছি। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখো। সো ওভারব্রিজটা টপকে আমি যে বাঁ সাইডে যে রাস্তাটা চলে গেছে গলিটা, সেখান থেকে আমি চলে এসেছি। তো বন্ধুরা, তোমার ওভারব্রিজটা টপকে আর বাঁ সাইডের রাস্তায় ঢুকে পড়লে ওখান থেকে তুমি শুয়ে দেখতে পাবে রাজুদার দোকান। সো বন্ধুরা, তোমার সামনেই দেখো একটা লক্ষ্য করে দেখো একটা ভিড় দেখা যাচ্ছে, সেটাই হলো রাজুদার দোকান। তা তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে রাজুদাকে কেমন ঘিরে রেখেছে এখানে। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই যে সামনে যে মানুষটি দেখতে পাচ্ছেন, যে চশমা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, যে মানুষটি দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছে বাংলাদেশের মানুষ। তিনি বাংলাদেশ থেকে এসে রাজুদাকে একটু হেল্প করছেন, অর্থাৎ সাহায্য করছেন। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রাজুদাকে সবাই কেমনভাবে ঘিরে রেখেছে, এ চাই যে খাবার, ও চাই যে খাবার। রাজুদা এবার কোন দিকে সামলাবে তারপর ঠিক নেই। আর এখানে যারা ভিডিও করছে তারাও সামনে থেকে অনেকটাই প্রবলেম করছে, সেই জন্য রাজুদা মাঝখানে খুবই রেগে গিয়েছিল। তা সেই ভিডিওটাও তোমাদের এখানে দেখাবো, দেখো তোমরা দেখতেই পাবে। এখানে খুবই রেগে গিয়েছিল রাজুদা, দেখো মাঝখানে ওটা দেওয়া সব বন্ধই করে দিয়েছিল রাজুদা।
তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমরা বুঝতেই পারবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রাজুদার কাছে পরোটা আছে, কিন্তু রাজুদা এতটাই রেগে গেছে যে রাজুদা পরোটা বেচা ছেড়ে দিয়ে এপারে উঠে চলে এসেছে, বলছে আমার কাছে পরোটা নেই। সো বন্ধুরা আমার সবাই মিলে বোঝানোর পরে অবশেষে এখন রাজুদা আসছে, পরোটা দেবে, কেননা রাজুদা আবার পরোটা নিয়ে আসতে গেছে আর তরকারি নিয়ে আসতে গেছে। আর বন্ধুরা তোমরা দেখো শুধু কীরকম লাইনটা শুধু পড়েছে। আর আমার এখন প্রবলেম হয়ে গেছে, কারণ আমি পরোটা পাবো কি না, কারণ রাজুদার দোকানে আমি অনেকটাই সামনে ছিলাম, এখন লাইনের দ্বারা আমি অনেকটা পিছনে চলে গেছি। আর রাজুদা এখন তরকারি নিয়ে আসছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার পরোটা পাইখানা দেখি, দেখার পর তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। সো গাইস দেখতেই পাচ্ছ অবশেষে পরোটা পেয়ে গেলাম। তা এবার দেখা যাক খেয়ে দিয়ে কেমন হয়, খেতে নিয়ে লাস্টে তোমার সঙ্গে কথা বলছি। তা পরোটা সত্যি, পরোটা খুব নরম, খুব সফট পরোটা। তো দেখা সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাজুদার তরকারিও শেষ হয়ে গেছে আর পরোটা ওইদিকে শেষ হয়ে এসেছে। সত্যি আমার খুব ভাগ্য ভালো ছিল, সেই জন্য আমি পরোটাটা পেয়েছি, কারণ আমি নেওয়ার 3-4 জন পরেই পরোটা পুরো শেষ হয়ে গেছিলো। আর বন্ধুরা আমি পরোটাটা খেলাম, সত্যিই খুব ভালো খেতে আর খুব নরম। আর আমার বন্ধুরা তরকারি নিয়ে তো কোনো কথাই হবে না, সত্যিই তরকারিটা খুব সুন্দর হয়েছে আর খুব ভালো লেগেছে আমার খেতে। চলো বন্ধুরা গিয়ে স্টেশনে দেখা হচ্ছে। আমি রাজুদার পরোটা খেয়ে স্টেশনে চলে আসলাম। তা দেখতে পাচ্ছি আমি স্টেশনে, শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তা রাজুদা দেখতেই পেয়েছো রাজুদার দোকানে কীরকম ভিড়টা শুধু ছিল, খুবই ভিড় ছিল। আর রাজুদাকে সবাই খুবই ভালোবাসে, যেহেতু সবাই লাইন দিয়েও সবাই পরোটা খেয়েছে। আর আজকে অনেক লোকেরা পরোটা পায়নি, কেননা রাজুদা মাত্র 400 পরোটা আনে। তা তার মধ্যে আবার দেখেছো যে রাজুদা মানে ওখানে সবাই ছিল, এত সবাই ডিস্টার্ব করছিল বা সবাই রাস্তা এত জাম করে গেছিলো, রাজুদা মাঝখানে রেগে মেগে গিয়ে পরোটা দেওয়া বন্ধ করে দিয়েছিল। তা অবশেষে আমি পরোটা পাবো কিনা আমার টেনশন ছিল, কেননা অনেক বড় লাইনে দাঁড়িয়েছিলাম। তা লাস্টে পরোটা পেলাম, তা খেলাম, খুবই সুন্দর লাগলো। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টাটা।